জঙ্গলপ্রেমী পর্যটকের কাছে ডুয়ার্স হলো অক্সিজেন। পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে ডুয়ার্সের জঙ্গল খুবই জনপ্রিয়। আজকে আমাদের গন্তব্য ডুয়ার্স। এখানে আমরা দুদিন থাকবো। আর এই হচ্ছে কাতলা মাছের সাইজ, বেশ বড়। এই 4 রাত্রি 5 দিনে আমরা কভার করেছিলাম গরুমারা ফরেস্ট, ডুয়ার্স 7 পয়েন্ট, জলদাপাড়া কার সাফারি এবং এলিফ্যান্ট সাফারি। তাছাড়াও কভার করেছিলাম বক্সা জয়ন্তী। ডুয়ার্স ভ্রমণে আমাদের প্রথম দিনের গন্তব্য ছিল লাটাগুড়ি। সাধারণত ডুয়ার্স ভ্রমণ শুরু হয় লাটাগুড়ি থেকে। হাওড়া অথবা শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার প্রচুর ট্রেন রয়েছে। নিউ জলপাইগুড়ি থেকে লাটাগুড়ির দূরত্ব 50 কিলোমিটারের কিছু বেশি। তবে শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে পৌঁছানো যায় নিউ মাল জংশন, যেখান থেকে লাটাগুড়ির দূরত্ব মাত্র 29 কিলোমিটার। আমাদের জার্নি শুরু হয়েছিল শিয়ালদা স্টেশন থেকে। এই ট্যুরে আমার সঙ্গী ছিল এসআর ভাই। 4 রাত 5 দিন লম্বা ট্যুর হতে চলেছে। আর এই সময়টা বেস্ট টাইম, মানে ডুয়ার্স যাওয়ার জন্য দারুণ এনজয় হবে। 13149 আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেস তখন শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। গত 28 ফেব্রুয়ারি থেকে এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস LHB কোচ নিয়ে চলা শুরু করেছে। শিয়ালদা থেকে এই ট্রেন যায় আলিপুরদুয়ার জংশন পর্যন্ত। তো শিয়ালদা থেকে নিউ মাল জংশন যেতে হলে শুধুমাত্র এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস রয়েছে, যেটা নিউ মাল জংশন পর্যন্ত যায়। শিয়ালদা থেকে রাত্রি 8:35 ছেড়ে নিউ মাল জংশন পৌঁছাবে পরের দিন সকাল 9:10 আমাদের কোচ রয়েছে S6-এ। উঠে পড়লাম ট্রেনে আর বসে পড়েছে আমার সিটে। ট্রেন ছাড়ার আগে কোচটা একটু ঘুরে দেখে নিলাম। এখানে রয়েছে ডাস্টবিন, এখানে বেসিন, এখানেও একটা ডাস্টবিন রয়েছে, এখানে একটা আয়না। ট্রেন ছাড়তে এখনও 5-7 মিনিট বাকি রয়েছে, একটু বাইরে আসলাম। আর এই ট্রেনে রয়েছে ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি, স্লিপার এবং জেনারেল। আমরা যাচ্ছি স্লিপার কোচে। শিয়ালদা থেকে নিউ মাল জংশন পর্যন্ত ভাড়াগুলো আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। ঘড়ির কাঁটায় 8:35। আমাদের ট্রেন তার নির্দিষ্ট সময়ে শিয়ালদা স্টেশন থেকে যাত্রা শুরু করলো। এখানে জেনারেলের লাইন, এরপরে কোনো একটা ট্রেনের জেনারেলের লাইন। শিয়ালদা থেকে ছাড়ার পর প্রথম স্টপ হচ্ছে বিধাননগর। শিয়ালদা আর নিউ মাল জংশনের মাঝে এই ট্রেন 21 জায়গায় দাঁড়াবে, মানে 21টা স্টপ রয়েছে। আমাদের সময় লাগবে শিয়ালদা থেকে নিউ মাল জংশন পৌঁছাতে 12 ঘন্টা 35 মিনিট। কিছুদিন আগেই এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস LHB কোচ পেয়েছে। এর আগে কিন্তু ICF কোচে চলতো। LHB কোচে জার্নি করতে কিন্তু সবারই ভালো লাগে, কমফোর্টেবল জার্নি হয় এই LHB কোচে। আমাদের ট্রেন এসে পৌঁছালো বিধাননগর রোড। এখানে 1 মিনিটের হল্ট আছে। আর এই ছেড়ে দিল বিধাননগর রোড স্টেশন। বিধাননগর থেকে আমাদের ট্রেন ছাড়লো। এর পরবর্তী স্টপ দক্ষিণেশ্বর। আমাদের ট্রেন এসে পৌঁছালো তার দ্বিতীয় হল্টে দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরের পরের স্টপ আছে কামারকুণ্ডু। এখন সময় হলো 9:38 আর আমাদের ট্রেন এসে পৌঁছালো কামারকুণ্ডু। এই ট্রেনের এর পরের স্টপ হচ্ছে বর্ধমান। আর এই ট্রেনে যেহেতু প্যান টিকার নেই, সেজন্য আমরা অনলাইনে ক্যাটারিংয়ে খাবার অর্ডার করে দিয়েছি। সেই খাবার বর্ধমানে ডেলিভারি দেওয়া হবে। তো আমাদের ট্রেন কামারকুণ্ডু স্টেশন ছাড়লো। সময় হলো 10:38, মানে 26 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো বর্ধমান স্টেশনে। আর এখানে আছে 5 মিনিটের হল্ট। 5 মিনিট হল্ট দেওয়ার পরে বর্ধমান থেকে আবার আমাদের ট্রেন ছেড়ে যাবে।
আর শিয়ালদা থেকে বর্ধমান পর্যন্ত আমরা কভার করলাম 101 কিলোমিটার। আর এই হচ্ছে বর্ধমান স্টেশন। খানা বলিয়ে গরম খানা খাইয়ে। বর্ধমান স্টেশনে রাত্রের খাবার বিক্রি হচ্ছিল, যদিও আমরা আগে থেকে আমাদের খাবার অনলাইনে বুক করে রেখেছিলাম। সেই খাবার বর্ধমান স্টেশনে আমাদের সিটে ডেলিভারি দেওয়া হলো। আমরা নিয়েছিলাম দুটো ভেজ থালি, এক একটার দাম পড়েছিল 126 টাকা করে। তো এই হচ্ছে আজকের ভেজ থালি। এই হচ্ছে এই যে ভাত, রুটি দিয়েছে, রুটি বা পরোটা কিছু একটা আছে, আর ডাল, এটা হচ্ছে মিক্স ভেজ, এটা পনিরের একটা তরকারি, আর দিয়েছে স্যালাড, আর এটা হচ্ছে আচার। খেয়ে দেখি কেমন টেস্ট। দেখে মনে হচ্ছে মোটামুটি এটা অ্যাভারেজ হবে, খুব একটা ভালো কিছু হবে না। মোটামুটি ঠিকই আছে, এর থেকে বেশি আর আশা করা ঠিক না। সময় হলো 11:16। বর্ধমান ছাড়ার পর আমরা ডিনারটা কমপ্লিট করলাম, আর এই যে বালিশ রেডি, এখন শুয়ে পড়বো। গুড নাইট, দেখা হচ্ছে আবার সকালবেলা। গুড মর্নিং, আমরা এসে পৌঁছালাম বাগডোগরা রেলওয়ে স্টেশন। আর এখন সময় হচ্ছে 7:50, সকাল 7:50। আমাদের ট্রেন মোটামুটি 15 মিনিট মতো লেটে চলছে। এখন রাত্রে বেশ ভালোই ঘুম হয়েছে। ঘুম থেকে উঠেই দেখছি বাগডোগরা ঢুকছে আমাদের ট্রেন। এর পরের স্টেশন শিলিগুড়ি জংশন। বাগডোগরা স্টেশনের পাশেই রয়েছে বাগডোগরা এয়ারপোর্ট। শিলিগুড়ি আসার জন্য যে এয়ারপোর্টে নামতে হয় সেটাই হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট। এয়ারপোর্টটা এখান থেকে খুব কাছেই হয়। সুন্দর একটা সকাল, আর সকাল সকাল আমরাও পৌঁছে গেলাম শিলিগুড়ি জংশন স্টেশন। সামনেই আসছে শিলিগুড়ি জংশন স্টেশন। চারিদিকে এরকম চা বাগান দেখতে দেখতে আমরা পৌঁছালাম শিলিগুড়ি। শিলিগুড়ি ঢোকার আগে এরকম চা বাগান দেখেই কিন্তু মনটা অনেক আনন্দে ভরে ওঠে। আর ডুয়ার্স ভ্রমণ করব, আরও ভালো ভালো চা বাগান তো দেখবো, আপনাদেরকেও দেখাবো। তো আপাতত এই ছোট ছোট চা বাগানগুলো দেখতে দেখতে যাচ্ছি ট্রেনে, দারুণ লাগছে। আমাদের ট্রেন এসে পৌঁছে গেল শিলিগুড়ি জংশন স্টেশনে। আর সময় হলো 8:15। 8টার সময় এই স্টেশনে আসার কথা ছিল, 15 মিনিট লেটে চলছে আমাদের ট্রেন। আর ট্রেন যাচ্ছিল এইদিকে, এখন যাবে তার উল্টো দিকে। 15 মিনিট এখানে হল্ট আছে, অনেকটাই সময়। এখানে প্রচুর দোকান টোকান রয়েছে, খাবার জিনিস কেনার থাকলে আপনারা কিনে নিতে পারেন। এখানে অনেক খাবার পাওয়া যাচ্ছে এই দোকানগুলোতে, রুটি, ডিম সিদ্ধ সবই পাওয়া যাচ্ছে। স্টেশন থেকে এক কাপ চা নিয়ে নিলাম। সকালবেলা এটাই প্রথম চা, ট্রেনে চা খাওয়া হয়নি সকালে, তাই এই স্টেশন থেকে এক কাপ চা নিয়ে এখন খাচ্ছি। শিলিগুড়ি জংশন পার করার কিছুক্ষণ পরে চোখে পড়ল দুই দিকে সবুজ চা বাগান। ডুয়ার্সের জঙ্গলের মধ্যে দিয়ে এই ট্রেন জার্নিতে চোখে পড়বে পাহাড়, জঙ্গল, নদী, ব্রিজ, টানেল, আর ভাগ্য ভালো থাকলে দেখা মিলতে পারে বিভিন্ন জীবজন্তুর। সব মিলিয়ে এই ট্রেন জার্নির অভিজ্ঞতা হতে পারে চিরস্মরণীয়। এই জঙ্গলের মধ্যে ট্রেনের কিন্তু একটা স্পিড লিমিট থাকে, কারণ এখানে বহু জন্তু জানোয়ার পার হয় এই রেল লাইন, সেই জন্য একটা স্পিড লিমিট থাকে ট্রেনের। আর এই জঙ্গলের মধ্যে দিয়ে হাতিও পারাপার করে, যে কারণে ট্রেন কিন্তু একটা লিমিটেই যায়, বেশ আস্তে আস্তে যাচ্ছে। সামনে আসছে সেবক স্টেশন। আর এই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় আমার মোবাইলে দুটো সিম আছে, একটা এয়ারটেল, একটা জিও। দুটোর কোনোটাতেই একটুও টাওয়ার নেই, নেটওয়ার্কের বাইরে। এই জঙ্গলের মধ্যে যাওয়ার সময় কিন্তু কোনোভাবেই ফোনে কারোর সঙ্গে যোগাযোগ করা যাবে না। কেমন লাগছে বলো? দারুণ দারুণ, মানে কোনো মানে কথা হবে না। মানে তোমরা যদি পাহাড়, জঙ্গল এই মানে ফিলটা নিতে চাও, তাহলে এই পথে একবার ট্রেন জার্নি করতেই হবে। পাহাড় জঙ্গল শুধু না, নদীও রয়েছে, বিভিন্ন নদী।
দারুণ। সেবক স্টেশনে এই ট্রেনের অফিসারি কোনো স্টপ না থাকলেও সিগন্যাল না থাকার কারণে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিল। এই সেবক স্টেশনের চারিপাশে রয়েছে পাহাড়, এখান থেকে দেখতে দারুণ লাগে, চারিদিকে পাহাড় দেখা যায়। আর পুরো এই স্টেশনে কাজ চলছে একদম জোর কদমে, কারণ কিছুদিনের মধ্যেই এখান দিয়ে চালু হবে সিকিমের ট্রেন। তার জন্য কিন্তু প্ল্যাটফর্মগুলো বড় করা হচ্ছে আর নতুন লাইনের কাজ হচ্ছে, টানেলের কাজ হচ্ছে খুব জোর কদমে। হচ্ছে তিস্তা আর সামনে দেখা যায় করোনেশন, এই যে করোনেশন ব্রিজ। আর একটা টানেলে ঢুকছি আমরা। দারুণ লাগে টানেলের মধ্যে দিয়ে যাওয়ার সময়। পৌঁছে গেলাম নিউ মাল জংশন, আর এখন টাইম হলো একদম 10টায় আমরা পৌঁছালাম নিউ মাল জংশন। তো এখন স্টেশনের বাইরে যাব, স্টেশনের বাইরে গিয়ে একটা গাড়িতে আমরা চলে যাব আমাদের লাটাগুড়ির রিসর্টে। চলে আসলাম নিউ মাল জংশনের বাইরে, আর এখানেই আমাদের গাড়ি রয়েছে, সেই গাড়িতে আমরা যাব লাটাগুড়ি পর্যন্ত। এই গাড়িতে করে এখন লাটাগুড়ি যাব। কতক্ষণ সময় লাগবে? আধ ঘন্টা মতো। তো এখন উঠে পড়ি গাড়িতে। এই নিউ মাল জংশন থেকে লাটাগুড়ি 29 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটা যেতে আধ ঘন্টা মতো সময় লাগবে। ডুয়ার্স ভালোভাবে ঘুরে দেখতে হলে সঙ্গে অবশ্যই একটা গাড়ি নিতে হবে, যে কারণে এবার আমরা ট্যুর প্যাকেজ বুক করেছিলাম একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে। ট্রাভেল এজেন্সির নাম ট্যুর কিংডম। আমাদের ডুয়ার্স ভ্রমণের প্রায় সমস্তটাই অ্যারেঞ্জ করেছিলেন এই ট্রাভেল এজেন্সি। এই ট্যুরের ট্যুর প্ল্যান এবং প্যাকেজ ডেসক্রিপশানে বিস্তারিত দেওয়া আছে। মানে ডুয়ার্সের রাস্তায় চলতে কিন্তু দারুণ লাগে, এত সুন্দর রাস্তা আর দুই দিকে জঙ্গল, চা বাগান, দারুণ দারুণ। আমরা পৌঁছে গেলাম লাটাগুড়ির একটা হোমস্টেতে, দারুণ সুন্দর একটা হোমস্টে, পুরো গাছপালা দিয়ে সাজানো একটা হোমস্টে, দারুণ সুন্দর। এই চারিদিকে এরকম সাজানো, আর এই ধরনের কটেজ আছে, এখানে একটা এরকম পরপর। আর এই হোমস্টের এই কটেজে আমরা থাকবো আজকে। সুন্দর একটা কটেজ, সামনে এরকম বারান্দা, ফুলের টব রয়েছে। আর এই হচ্ছে আমাদের আজকের ডিলাক্স কটেজ, দারুণ সুন্দর রুমটা দিয়েছে। আর বেড আছে এখানে, ডবল বেড, আর এদিকে একটা সিঙ্গেল বেড, 3 জন থাকার মতো। এখানে দিয়ে দিয়েছে একটা টাওয়াল, সাবান, শ্যাম্পু। বেড সাইড টেবিল রয়েছে, চার্জিং পয়েন্ট, এদিকে একটা জানালা, পর্দা আছে। জানালা দিয়ে কিন্তু বাইরের দৃশ্যটা দারুণ লাগছে দেখতে। এদিকে রয়েছে একটা টিভি, এদিকে একটা টি টেবিল বেশ বড়, দুটো বেতের চেয়ার, এদিকে একটা বড় আয়না, বেশ বড় আয়নাটা। আর এখানে একটা ওয়ার্ড্রপ, এখানে ব্ল্যাঙ্কেট রাখা আছে, আছে বালিশ, এখানে দুটো জুতো রয়েছে, এখানে একটা ডাস্টবিন নোংরা ফেলার জন্য। এবার ওয়াশরুমটা একটু দেখাই। এই যে দারুণ সুন্দর একটা ওয়াশরুম, আয়না আছে, বেসিন, গিজার রয়েছে, এদিকে রয়েছে কুমোট, আর বেশ পরিষ্কার। আপনাদেরকে আগেই বলেছি এটা একটা প্যাকেজ ট্যুর আমাদের, এই 5 দিন 4 রাত্রির একটা প্যাকেজ ট্যুর। তার প্রথম দিন শুরু হলো আজকে লাটাগুড়ির এই হোমস্টেতে। এখানে আমরা এইমাত্র চেক ইন করলাম, তবে এখানে আমাদের প্যাকেজ শুরু হচ্ছে লাঞ্চ থেকে। তো এখন আমরা ব্রেকফাস্ট যেহেতু সকাল থেকে করিনি, তাই আমরা এখানে ব্রেকফাস্টটা আলাদাভাবে অর্ডার দিয়ে দিয়েছি, আলাদাভাবে এখানে পে করে আমরা ব্রেকফাস্ট এখন করব। কালকে থেকে জার্নি করে এসে পৌঁছালাম লাটাগুড়ির এই হোমস্টেতে। তো এখন একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপরে ব্রেকফাস্ট করব। দুপুরে এখানেই থাকছি, এখানে লাঞ্চটা সারবো। আর বিকেলবেলাটা লাটাগুড়ির আশেপাশে যে জায়গাগুলো আছে, যেমন বিন্দু নদী আছে, সেখানে যাব ঘুরতে। তাছাড়া গরুমারা ফরেস্ট, যেখান থেকে সাফারি হয়, গরুমারা ফরেস্টের গেট, সেই জায়গাটাতেও যাব।
গরুমারাতে আমরা কার সাফারি করব না, আমরা কার সাফারিটা বুকিং করেছি জলদাপাড়াতে। তো লাটাগুড়িতে আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো ঘুরে ঘুরে দেখব। গরুমারা ফরেস্টের গেটের সামনেও যাব, বিন্দু নদীতে যাব, সব কিছু ঘুরে দেখব, সবই আপনাদের দেখাতে থাকবো। তো ব্রেকফাস্টে দিয়েছে এরকম 4টে রুটি, পেঁয়াজ, লঙ্কা, যেটা আমি খাই না, আর এইরকম একটা আলুর তরকারি আছে, আর এদিকে রয়েছে ডিমের অমলেট। তো বেশ সুন্দর একটা ব্রেকফাস্ট। খিদে কিন্তু প্রচুর পেয়েছে, সেই জন্য এসে আগে স্নান টান করার আগে ব্রেকফাস্টটা চেয়ে নিলাম। স্নান টান করে একটু রেস্ট নিলাম। এবারে লাঞ্চ করার টাইম হয়েছে, 2টো পার হয়ে গেল, লাঞ্চটা সেরে নিতে হবে। লাঞ্চ সেরে আবার আমাদের একটু ঘুরতে হবে লাটাগুড়ির আশেপাশে কিছু জায়গা। এই যে হোমস্টেতে আছি, এই জায়গাটা কিন্তু দারুণ একটা জায়গা। আর এই যে কটেজগুলো রয়েছে পরপর, এই কটেজে আমরা আছি। এক একটা কটেজে 2টো করে রুম আছে। বেশ দারুণ সুন্দর একটা জায়গা, চারিদিকে সবুজ ঘাস গাছপালা দিয়ে পুরো এরিয়াটা দারুণ লাগছে। এটা হচ্ছে ডাইনিং প্লেস। আজকে মেনু হচ্ছে ভাত আছে, ডাল, আলু ভাজা আর একটা মিক্স ভেজ। এখানে হচ্ছে আপনাদের মাছ, কাতলা মাছ। এখানে পেঁয়াজ, লঙ্কা, চাটনি, এটা চাটনি। কী কী রয়েছে আজকের লাঞ্চে সেটা তো দেখলেন। এই হচ্ছে টোটাল ডাইনিং প্লেস। এখানে বসে এখন খাওয়া দাওয়াটা আমরা সারবো। আর এখানে কিন্তু সেলফ সার্ভিস, আপনাদের নিজেদের নিয়েই খেতে হবে। তো এখন আমি নিয়ে নিই খাবারটা, নিয়ে তারপরে টেবিলে বসে খাওয়া দাওয়াটা সারবো। রান্নাবান্নার টেস্ট ঠিকই আছে, ভালোই লাগছে খেতে, অনেকটা ঘরোয়া রান্নার মতনই লাগছে। কেমন লাগছে বলো খাবার? দারুণ, একদম বাড়িতে যেমন খাই তেমনই। এখন আমি খাচ্ছি পনিরের মিক্স ভেজ পনির, ওটা দিয়ে খাচ্ছি, অসাধারণ টেস্ট। এই হচ্ছে আমাদের হোমস্টে, একদম কিন্তু এই যে মেন রাস্তা, এই মেন রাস্তার একদম ধারে রয়েছে এই রিসর্টটা। বেরিয়ে পড়লাম আজকে বিকালটা একটু ঘুরতে। তো প্রথমে গরুমারা ফরেস্টের যে গেট আছে সেখানে যাব, সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো। তারপরে সেখান থেকে চলে যাব মূর্তি নদী। তো মূর্তি নদী যাবার পথেই রাস্তার ধারেই একদম রয়েছে মহাকাল ধাম। এখানে দেখছি অনেকেই পুজো টুজো দিচ্ছে, তো সেই জায়গাটা দেখব। আর এখান দিয়ে তো এক দাদা প্রসাদ দিয়ে গেল। এখানে একটা মন্দির আছে মহাকাল বাবার, এখানে অনেকে পুজো টুজো দেয়। এই রাস্তার ধারেই, এই জঙ্গলের পাশেই এই মহাকাল ধাম। এসে পৌঁছালাম গরুমারা ফরেস্টের যে গেট, যেখান থেকে সাফারি শুরু হয়, সেই গেটের সামনে এখন এসে পৌঁছালাম। গরুমারা ফরেস্টে যে কার সাফারি হয় সেটা এখান থেকে শুরু হয়। এখানে বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে আছে, এখন এই গাড়িগুলো সাফারির জন্য রওনা দেবে। গরুমারা ন্যাশনাল পার্ক তার গেট, আর এই যে সাফারির গাড়িগুলো পরপর দাঁড়িয়ে আছে। এখন বাজে 4টে, যতদূর সম্ভব 4:30 নাগাদ এই সাফারিগুলো শুরু হবে, তার জন্য গাড়িগুলো কিন্তু অলরেডি দাঁড়িয়ে আছে। এখানে কথা বলে জানলাম যে একটা গাড়িতে 6 জন সাফারি করতে পারে, তার জন্য খরচ হয় 3600 টাকা, সব কিছু নিয়ে, মানে গাড়ি ভাড়া, গাইডের চার্জ, টিকিট সব কিছু নিয়ে, তার মানে পার হেড 600 টাকা করে খরচ হচ্ছে এক একজনের এই ফরেস্টে কার সাফারি করতে। তো এই হচ্ছে গরুমারা কার সাফারির গেট। আপনারা চাইলে কিন্তু এই গরুমারাতে কার সাফারি করতে পারেন। কটা শিফটে হয় কার সাফারি? 4টা শিফট হবে আপনার। 6টার সময় যে ঢুকবে ও 7:30টায় বের হবে, 8টায় ঢুকবে ও 9:30টায় বের হবে। আপনার 2টোর সময় ঢুকবে আর 3:30টায় বের হবে। নেক্সট হলো 4:30টায় ঢুকবে, 6টায় বের হবে। নেক্সট শিফটে আপনার আদিবাসী নিত চা বিস্কুট পিঠা প্যাকেজে থাকে। তো শুনলেন এখানে 4টে শিফটে কার সাফারি করা হয়, মানে সকালের দিকে 2টো, আর দুপুরে আর বিকেলে আরও 2টো হয়।
এখন যেটা 4:30, এইটা হচ্ছে লাস্ট শিফট। এই শিফটে কিন্তু কার সাফারির পরে এসে আদিবাসী নৃত্যটা থাকে সঙ্গে। গরুমারার কার সাফারির টোটাল ইনফরমেশান আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। তো আপনারা চাইলে গরুমারা ফরেস্টে এসেও আপনারা কার সাফারি করতে পারেন। যাই হোক, এবার আমরা এখান থেকে চলে যাব মূর্তি নদীতে। সুন্দর রাস্তা, দুই দিকে চা বাগান, মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা, অপরূপ লাগছে আজকের এই বিকেলটা, দারুণ দারুণ। টাইম হলো বিকেল 4:25 আর আমরা পৌঁছে গেছি এই যে। তো এটাই হচ্ছে মূর্তি ভিউ পয়েন্ট। এখন এসে পৌঁছে গেলাম মূর্তি ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্টের পাশে রয়েছে কিছু দোকান, এরকম কিছু ডাব বিক্রি হচ্ছে। এদিকে রয়েছে কিছু চা বা স্ন্যাক্সের দোকান, কিছু মোমোর দোকান এদিকে পরপর রয়েছে। আর এই হচ্ছে মূর্তি ভিউ পয়েন্ট। এখানে কিছু বসার জায়গা রয়েছে। নদীতে জল খুব কম আছে, তো আমরা যাব একটু এগিয়ে গিয়ে দেখব। এই বসন্তকালে নদীতে জল খুব কম। এখন এটা এদিক দিয়ে হেঁটেই যাব, এই পাথরের উপর দিয়ে ওই দিকে যাব, কারণ মেন যে নদীটা সেটা ওই দিকেই আছে। আর এখানে কিছুটা জল আছে, সামান্য পরিষ্কার জল। আর ওইদিকে কিছুটা হেঁটে গেলে মেন নদীটা পাওয়া যাবে। তো এখন হেঁটে হেঁটে ওই পারে যাব। এখন রয়েছি নদীর একদম মাঝখানে, কিন্তু চারিদিকে মনে হচ্ছে একটা মাঠে আছি, চারিদিকে ফাঁকা জায়গা। এটা কিন্তু আসলে মূর্তি নদী, এখন জল নেই, খুব সামান্য জল। ওই যে অত দূর থেকে হাঁটতে হাঁটতে আসলাম, এটা পুরোটাই নদী। আর জলটা পেলাম এইখানে এসে, এত দূরে এসে জল পাওয়া গেল। এতটা চওড়া একটা নদী, কিন্তু জল একদম নেই, সামান্য এই অংশ দিয়ে জলটা যাচ্ছে। দেখি জলটা কতটা ঠান্ডা। খুব একটা ঠান্ডা নেই জল, নর্মাল জল, কিন্তু একদম পরিষ্কার স্বচ্ছ জল। গুড ইভিনিং, এখন সময় হলো সন্ধ্যে 6টা। বিকেলবেলা আমরা মূর্তি নদী এবং গরুমারা ফরেস্ট ওগুলো ঘুরে আসলাম। তারপরে সামনেই আমাদের রিসর্টের যে সামনে একটা র্যাকেট খেলার জায়গা আছে, সেখানে আমি আর সুব্রত র্যাকেট খেলছিলাম। ভালো লাগছিল বলো র্যাকেট খেলতে? হেভি জায়গা, খুব সুন্দর জায়গা। র্যাকেট খেলতে বিকেলে খুব ভালো লাগছিল। আর র্যাকেট ফুল তো দিয়ে দিয়েছে, আর ওরা র্যাকেট ফুল সব দিয়ে দিয়েছে এখান থেকে। তো র্যাকেট খেললাম, বেশ আনন্দ হলো। তারপরে এখন দিয়ে গেল ইভিনিং স্ন্যাক্স, এই যে ভেজ পকোড়া বাঁধাকপি দিয়ে, আর তার সঙ্গে যে সস, আর দিয়েছে চা, দুধ চা আমার, লিকার চা সুব্রত। তো এটা এখন কমপ্লিট করি। এটা কমপ্লিট করে এই রিসর্টের বাইরেটা সন্ধেবেলা কেমন লাগে সেটা আপনাদেরকে দেখাবো। তো এখন আপাতত এই পকোড়া। এখন সময় রাত্রি 9:30। এখন যাব ডিনার করতে। এইমাত্র বললো যে ডিনার দেয়া হয়েছে, ডিনারের জন্য ডাকছে। আর বাইরে দারুণ সুন্দর একটা পরিবেশ, চারিদিকে বিভিন্ন রকম লাইট জ্বলছে। আর আমাদের খাবার রেডি। এখন খাবারে কি কি আছে দেখে নিই। ডিনারে রয়েছে ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, চিকেন, আর চাটনি, রাত্রেও রয়েছে চাটনি। এই নিয়ে নিয়েছি খাবার। তো ভাত, ডাল, তরকারির সঙ্গে রয়েছে রাত্রিরে এই যে চিকেন। খাওয়া দাওয়াটা শুরু করি। আর এই যে পাঁপড়। দুপুরবেলাতেও খেয়েছি, তখন তো আপনাদের বললাম রান্না বেশ ভালোই। রাত্রে যে আইটেমগুলো আছে এগুলো ভালোই করেছে। দুপুরে মাছ খেয়েছিলাম আর রাত্রিরে চিকেন। দারুণ দারুণ, যথেষ্ট ভালো রান্না। তো খুব সুন্দর একটা ডিনার হলো আজকে। আর ডিনার করে এই চলে আসলাম রুমে। তো কালকে বেরিয়েছিলাম ডুয়ার্সের উদ্দেশ্যে শিয়ালদা স্টেশন থেকে। আজকে ডুয়ার্সে আমাদের প্রথম দিন। আজকে লাটাগুড়ির এই রিসর্টে ছিলাম সারাদিন। কালকে শিয়ালদা থেকে ট্রেনে উঠেছিলাম আর আজকে ডুয়ার্সে পৌঁছেছি। আজকে আমাদের ডুয়ার্সের প্রথম দিন। আর লাটাগুড়িতে আজকে এই হোমস্টেতে সারাদিন কাটালাম। আর লাটাগুড়ির আশেপাশে কিছু জায়গা ঘুরে দেখলাম, বেশ ভালো কাটলো দিনটা আজকে। আগামীকাল আমরা ডুয়ার্সের 7 পয়েন্ট ঘুরে দেখব। দারুণ দারুণ দেখার জায়গা আছে কালকে, আর সেগুলো সব পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ডুয়ার্স ভ্রমণের প্রথম পর্ব আজকে এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার ডুয়ার্সের দ্বিতীয় পর্বে। আজকের মতো গুড নাইট, টাটা। পরের পর্বে আমরা দেখব ডুয়ার্স 7 পয়েন্ট। ডুয়ার্সের এই সাইট সিন খুবই জনপ্রিয়।
এই সাইট সিনের মধ্যে রয়েছে সামসিং, রকি আইল্যান্ড, ঝালং, বিন্দু সহ আরও অনেক জায়গা।